হিসাবে কিন্তু এই বট গাছটি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই বট গাছটির কিছু ডাল কিন্তু আমাদের এই মাঠে খেলার সমস্যা সৃষ্টি করে এবং আমাদের এই মাঠটিকে আমরা খেলা উপযোগী করব এই কথা বলতে না বলতে আজ থেকে 10 বছর আগের দিকে তাকান, তখন কিন্তু অনেক প্রতিকূলতা ছিল। এইদিকে স্কুল প্রান্তে কিন্তু স্কুল ছিল, টিনে বল লাগতো, বল আঁকা মতো, সেটি থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু আরও নতুন নতুন সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমাদের এখানে যে মঞ্চটি তৈরি হয়েছে এবং বিভিন্ন গাছগাছালি লাগাতে আমাদের মাঠটি অনেক ছোট হয়েছে, তারপরও সুন্দর একটি মাঠ হিসেবে কিন্তু এই সোনাইচন্ডী মাঠের এখন পর্যন্ত সুনাম রয়েছে। খেলা কিন্তু লম্বা শটের মাধ্যমে শুরু হলো। আমি কমিটির শাওনের দৃষ্টি আকর্ষণ করছি, দুই দল মাঠে প্রবেশ করেছেন। কোন দল কোন দিকে আছে? সাতকান্দ্রি স্কুল প্রান্তে এবং বিনোদপুর কিন্তু বাজার প্রান্তে অবস্থান করছেন। এই দুই দলের খেলা কিন্তু কেবলমাত্র শুরু হলো। এখন পর্যন্ত তাদের কিছুক্ষণ গেলে আমরা বুঝতে পারবো তাদের খেলার ধরন এবং এই দুই দলের খেলায় আমরা কতটা মজা পাবো। কিন্তু এর আগে যে ম্যাচটি হলো সেই ম্যাচের কথা না বললেই নয়, দুইটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী দল কিন্তু মাঠে নেমেছিলেন এবং তাদের যে খেলা আমরা যেটা আশা করেছিলাম তারা সেই খেলা উপহার দিয়েছেন। কিন্তু আসলেই বলতে হয় যে ভাগ্য খারাপ। অনূর্ধ্ব-16, অনূর্ধ্ব-19 জাতীয় দলে যে সব প্লেয়ার খেলেছিলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন, সেই মানের খেলোয়াড় এই সোনাইচন্ডী মাঠে নিয়ে এসেও এবং চাঁপাইনবাবগঞ্জের মধ্যে সেরা গোলরক্ষক ইব্রাহিম সাহেবকে নিয়েও এই সোনাইচন্ডী মাঠ থেকে পরাজয় বরণ করে যে মাঠ ছাড়লেন, অত্যন্ত দুঃখজনক। তবে অবশ্যই সুন্দর একটি ট্যাকেল করেছেন এখানে, বিধি মোতাবেক মনে হয়, কিন্তু না, রেফারি সাহেবের কিন্তু বাসি ফ্রি কিকের সেই ট্যাকেলটি কিন্তু তার চোখে বিধি মোতাবেক হয়নি। অত্যন্ত বিপজ্জনক এলাকা থেকে কিন্তু বিনোদপুর কিন্তু এই প্রথমবারের মতো ফ্রি কিক লাভ করেছেন। পরন্তু দুপুরবেলায় কিন্তু দর্শক শ্রোতার অনেক কম। আসলে দর্শক শ্রোতাই হচ্ছে খেলার প্রাণ। দর্শক শ্রোতা না থাকলে প্লেয়ারদের খেলতেও যেমন ভালো লাগে না, ধারাভাষ্যের ধারা বিবরণীও দিতে ভালো লাগে না। দুই দল মোকাবেলা করছেন এখন বিনোদপুর যুব ক্রীড়া চক্র এবং সাতকান্দ্রি। দুই দলই কিন্তু গোল শূন্য ব্যবধানে খেলা এগিয়ে চলছেন। খেলার যখন এই অবস্থা, তখন এই খেলায় প্রথমবারের মতো ধারা বিবরণীতে পরিবর্তন, ধারাভাষ্য নিয়ে আসছেন আমার শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব মহিউদ্দিন। হ্যালো, ধন্যবাদ মহিউদ্দিন ভাই। এর আগের খেলার চেয়ে এই খেলাটি কিন্তু আরও একটি হাড্ডাহাড্ডি লড়াই। বিনোদপুর যুব ক্রীড়া চক্র, অপর পক্ষে সাতকান্দি, তারাও কিন্তু শক্তিশালী। দুই টিমের নৈপুণ্যতা, দুই টিমের দৃষ্টি নন্দিত, সেই তাদের পায়ের জাদুকারী কারিশমা, তারা কেউ কাউকে ছাড় দিবে না। মাইক একেবারেই বাজে না। হ্যালো, বাসছে একেবারে শুরু। একটা বক্স না হলে ভালো লাগছে। এই মাইকটা সাউন্ড কিন্তু দূরে যাচ্ছে, দূর থেকে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এখানে মনে হচ্ছে যে সাউন্ড নাই। যা হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবং প্রিয় দর্শক মণ্ডলী, এটি মে মাস আর মাঝামাঝি অক্টোবর মাসে এই মাঠে 1 লক্ষ টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 16টি টিমকে নিয়ে 3 দিন ব্যাপী ঐতিহাসিক ফুটবলের মাঠ গড়তে যাবে। যখন কথা বলছিলাম তখনই কিন্তু আরও একটি শট, এবং সেখানে কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় প্রস্তুত ছিলেন, গোলকিপার, তিনি কিন্তু শট করলেন। দেখা যাক
এবার কিন্তু চমৎকারভাবে বল পেয়েছেন আবারও বিনোদপুর 6 নম্বর, তাকে বাধা দেওয়ার জন্য আক্রমণ, লেফট আউটে বল দিয়েছিলেন, চমৎকারভাবে পুশ করেছিলেন। দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু ক্লিয়ার করলেন ওই শিমুল। বিনোদপুর যুব ক্রীড়া চক্রর একজন অন্যতম একজন আবার কিন্তু চমৎকার সুযোগ পেয়েছিল, কিন্তু না, সময়ের সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি রেফারি আব্দুল খালেক বিশ্বাস, গমস্তাপুর উপজেলার রহনপুর সদরের কৃতি সন্তান, এবং তার সাথে দুজন সুনামধন্য রেফারি সিরাজুল ইসলাম সিরাজ নওগাঁ। এবং যখন কথা বলছিলাম আমার কিন্তু চমৎকারভাবে আমার সুযোগ এসেছিল ওই সাতকান্ডি ফুটবল দলের, কিন্তু আবার দেখা যাক কি হয়, দৌড়িয়েছিলেন অনেক দূর থেকে এসে ওই গোলকিপার, আবার কিন্তু বিপদ কাটেনি। চমৎকারভাবে প্লেসে থাকা খেলোয়াড়, চমৎকারভাবে গোলের সম্ভাবনা, কিন্তু না না মামা, দারুণ আক্রমণ হয়েছিল, বল চলে গেল গোল পোস্ট অতিক্রম করে গোল লাইনের বাইরে। যারা খাটাখাটি করছে ওদের নামের একটা লিস্ট বানাও তো, এই টুর্নামেন্টে যারা শ্রম দিচ্ছে ওদের নামে একটা লিস্ট বানাও, বুঝেছো, আপনার নাম সহ। যা হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এসকে ফুটবল একাডেমি সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সারাদিন ব্যাপী এক ফুটবলের ঝলক, এক ফুটবলের আকর্ষণীয়, এক ফুটবলের টুর্নামেন্ট। কর্নার কিক নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত ওই বিনোদপুর, হেড করতে পারে, গোলের সম্ভাবনা, চমৎকার হেড করেছিলেন, কিন্তু দেখা যাক শেষ প্রচেষ্টায় কিন্তু রক্ষণ ভাগ কিন্তু আটকাতে পারেনি। আবারও কিন্তু কর্নার কিক শট নেওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে যাচ্ছেন 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় উমর ফারুক। দেখা যাক ওই উমর চাঁপাইনবাবগঞ্জের একজন অন্যতম বাংলাদেশ জাতীয় টিমের খেলোয়াড়, নাসিরের ভাই এই উমর। দেখা যাক শট নেবেন, দেখা যাক এই উমর শটটিকে তিনি কিন্তু কিভাবে নেন, তাকে কিন্তু বাধা দেওয়ানোর জন্য কিন্তু প্রস্তুত। চমৎকার হেড করতে পারলে চমৎকার, কিন্তু না, দারুণ কিন্তু হেড হয়েছিল, লক্ষ্যবস্তু শট, বল চলে গেল ক্রস বারের ওপর দিয়ে গোল লাইনের বাইরে। শ্রোতা বন্ধুরা, আজকের এই খেলাটির স্পন্সর অর্থাৎ এই টুর্নামেন্টের আয়োজনের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন ডাচ বাংলা ব্যাংক সোনাইচন্ডী শাখা, এজেন্ট শাখা ডাচ বাংলা ব্যাংক, একটি আস্থার ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক যেখানে আপনার নিরাপত্তাহীন, সেখানে সুন্দরভাবে ভাইয়া এখানেই কিন্তু সেই ডাচ বাংলা ব্যাংক আপনার সবসময় বিশ্বস্ত। আবার কিন্তু চমৎকারভাবে বাইসাইকেল শট নিয়েছিলেন, ঘুরিয়েছিলেন, কিন্তু বল সে প্রচেষ্টায় 500 রেখার বাইরে। শ্রোতা বন্ধুরা, দারুণ সৌন্দর্য আজকের এই খেলা, জমজমাটভাবে কিন্তু জমে উঠেছে। দেখা যাক ওই সাতকান্ডি তারা স্কুল প্রান্তে, অপর পক্ষে ওই বিনোদপুর যুব ক্রীড়া চক্র। এবং দর্শক, এই বিনোদপুর যুব ক্রীড়া চক্র দারুণ সুন্দর কিন্তু একটি শক্তিশালী টিম। 30 তারিখ শ্যামপুর ইউসি ফুটবল মাঠে তারা এমপি কাপে ফাইনাল খেলবে স্বাগতিক শ্যামপুরের বিপক্ষে। উক্ত খেলার অগ্রিম দাওয়াত জানিয়ে আমি ধারাভাষ্যকার শরীফুল ইসলাম। প্রিয় দর্শক, সকালের তাপ যতই কিন্তু আকাশে কিন্তু গরম হচ্ছে, খেলাও কিন্তু তত গরম হচ্ছে। দর্শকেরা মন প্রাণ উজাড় করে কিন্তু খেলা দেখছেন। ততই সুন্দর কিন্তু খেলাও কিন্তু জমে উঠেছে, বাঘ সিংহের লড়াই। শ্রোতা বন্ধুরা, আজকের এই খেলা যারা মিস করলেন মনে করবেন সর্বকালের সর্বসময়ের ফুটবল কিন্তু আপনি মিস করলেন। ওই খেলাটার কথা এখন বলেন, আওয়াজ বেশি হচ্ছে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভুলে যাবেন না, প্রস্তুত থাকবেন অক্টোবর মাসের প্রথম
তাই এই মাঠে 16টি টিমকে নিয়ে ঐতিহাসিক 3 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। 1 লক্ষ টাকা চ্যাম্পিয়ন ট্রফি, যেমন 2026 সালে আপনারা দেখেছেন চাপাই নবাবগঞ্জ দেবীনগরে, ঠিক তেমনি আলোর ঝলকানি, ফুটবলের আনন্দ, ফুটবলের উৎসব মুখরিত গুজে উঠবে সবাই। দেখা যাক কি হয়। আবার কিন্তু আক্রমণ ওই 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। প্রিয় দর্শক মণ্ডলী, এই টুর্নামেন্টের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই ফুটবলের আয়োজনে আশিক ভাই, সিফাত, সোহান, রাহিম, জাবির, সবুজ ভাই, লুৎফর রহমান ভাই, ইমাম, ফরহাদ, নাসিম, মসিউর, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাদেরকে জানাই অনেক অনেক শুভকামনা। চমৎকার আক্রমণ হয়েছিল কিন্তু রাখতে পারলেন না। আবার কিন্তু 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক প্লেসে থাকা খেলোয়াড়, দেখা যাক বিনোদপুর, দেখা যাক হাই হ্যান্ডসাম আমার বিনোদপুর বল পেয়েছেন সেখানে। দারুণ নাটকীয় দৃশ্য। দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু আবার বল পেয়েছে উমায়ের আলতো করে দিয়েছিলেন ওই উমায়ের, কিন্তু না, ওই 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মাহফুজ, ওই 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মাহফুজ, আমরা ধন্যবাদ জানাচ্ছি আয়োজক ভাইদের, আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে 3 জন রেফারিকে। সে হচ্ছে মিডিল মাঠে আব্দুল খালেক বিশ্বাস এবং পূর্ব প্রান্তে সিরাজুল ইসলাম নওগাঁ, এবং আমাদের ওই পশ্চিম প্রান্তে রয়েছেন সেই আমাদের অতি পরিচিত রেফারি, রাজশাহী বিভাগের অন্যতম একজন সদক্ষ রেফারি। তিনি বিভিন্ন মাঠে খেলা পরিচালনা করে থাকেন। যখন কথা বলছিলাম মিড মাঠে 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় শট নেবেন সাগর। দেখা যাক এই সাগর এই শটটিকে কাজে লাগিয়ে তিনি কি ধরনের শট নেন, হাইভোল্ট না নর্মাল, রাইট আউট না লেফট আউট। 5 নম্বর জার্সি বাড়িয়েছিলেন উদ্দেশ্য, কিন্তু ভুল পাস, বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে। প্রিয় দর্শক, সবার পরিচিত, সবার মন মুগ্ধময়, লড়ে গেছে। হ্যালো, দেন কারেন্ট চলে গেছে। আপনি ওটা তো বলেনই করছে, বক্স লাগাচ্ছে তো আপনি ওটা দেখতে। যা হোক, শ্রোতা বন্ধুরা যারা সকাল থেকে আমাদের এই সোনামজি টিভির পর্দায় চোখ রেখেছেন, তারাই কিন্তু বুঝতে পারছেন আমরা কিন্তু বলবেন যে চমৎকার, কিন্তু না, কথায় আছে সময়ের এক চাষ আর অসময়ের শত চাষ। টান উত্তেজনা। 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বল পেয়েছিলেন, কিন্তু কিছুটা বলবো বুঝি মাঠ কামড়ে উঠেছিলেন। বল পেয়েছেন 7 নম্বর জার্সি উমায়ের থেকে 5 নম্বর জার্সি মাহফুজ, কিন্তু না, রাখতে পারলেন না। যা হোক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ওই বিনোদপুর ক্রীড়া চক্রের খেলোয়াড়েরা কিছুটা নিজেকে মেলে ধরেছে অপর পক্ষে। দেখা যাক শেষ চেষ্টায় শেষ দক্ষ ওই 16 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রাখতে পারলেন না বল পাশরেখার বাইরে। থ্রোইন ওই বিনোদপুর যুব ক্রীড়া চক্রের অনুকূলে। যা হোক শ্রোতা বন্ধুরা, আনন্দময় উচ্ছ্বাস মুখর পরিবেশ আজকের এই জমকালো আয়োজন। বল পেয়েছেন আবারও, দেখা যাক, কিন্তু রাখতে পারলেন না 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। তার পূর্বেই ওই রেফারি খালেক বিশ্বাসের বাসি, এবং যেমনই বাসি দেওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারলাম এটি অফসাইড, এবং খেলোয়াড় পরিবর্তন হবে। শিমুল শট দিয়েছিলেন, কিন্তু দেখা যাক প্রিয় দর্শক, এই ম্যাচটিতে জিতলেই কিন্তু সেমিফাইনাল। রাইট আউটে প্লেসে থাকা খেলোয়াড় দিয়েছিলেন চমৎকার ভাবে, দেখা যাক, কিন্তু না, দারুণ সুন্দর কিন্তু আক্রমণ হয়েছিল, কিন্তু সম্ভবত অফসাইড, এবং এই অফসাইডের কারণে আজান
এবং প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন সেই আজকের মাঠের চিত্র। এবং এখন পবিত্র জোহরের আজান হচ্ছে এবং আজানের জন্য কিন্তু আমরা বড় মাইকটি কিন্তু অফ রাখলাম এবং সরাসরি অনলাইনে কিন্তু আমরা রয়েছি। এবং দর্শক দেখা যাক এই তৃতীয় ম্যাচটি কিন্তু জলভাবে কিন্তু জ্বলে উঠেছে এবং দেখা যাক শেষ 25টায় শেষ মরিচিকাভাবে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। আজকের এই টুর্নামেন্টের তৃতীয়তম ম্যাচ, যেটি বাঘ সিংহের লড়াই এসকে ফুটবল একাডেমি জনতার স্বার্থে, যেখানে সবসময় খেলাধুলার সাথে মিশতে চায় এসকে ফুটবল একাডেমি। এসকে ফুটবল একাডেমির আয়োজন, আর এই আয়োজনকে জানাই আমরা স্বাগতম। আবারও 6 নম্বর জার্সি পড়তে খেলো চমৎকারভাবে বাধা দেওয়ানোর জন্য কারেন্ট অ্যাটাক করেছিলেন কিন্তু রাখতে পারলেন না, বল পাশ রেখার বাইরে। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের এই খেলা দেখছেন ফেসবুক লাইভে যুক্ত হয়ে, তারাই কিন্তু বুঝতেই পাচ্ছেন আজকের এই সোনাইচন্ডী হাই স্কুল মাঠ নতুন রূপে, নতুন চিরচেনায়। বল পেয়েছে শিমুল, হেড করলেন কিন্তু দেখা যাক আবারও কিন্তু ক্লিয়ার করানোর চেষ্টা। মিড মাঠে আক্রমণে উমায়ের শট নিলেন, দূরপাল্লার শট, কিন্তু বল চলে গেল ওই গোলের বারপোস্টটা যদি ওই দোতলায় হতো তাইলে হয়তো গোলের সম্ভাবনা হলেও হয়তো পারত। শ্রোতা বন্ধুরা, যা হোক, যেটি কিন্তু হয়নি সেটি কিন্তু বলার কোনো প্রশ্ন নেই। এবং যেটি কিন্তু এই ফুটবলের যে কারিশমা, ফুটবলের যে জাদুকরী ভূমিকা, সত্যি আজকের এই সোনাইচন্ডী মাঠ চির সাক্ষী হতে যাচ্ছে, চির ইতিহাস গড়তে যাচ্ছে। 8টি টিমকে নিয়ে সারাদিন ব্যাপী কিন্তু আজকের এই ফুটবলের উন্মোদনা, নাটকীয় দৃশ্য আজকের এই ফুটবল। দর্শক শ্রোতা, যখন খেলার এই অবস্থা, তখন চলে যাচ্ছি সদ্য ভাই আমানুল্লাহ ভাইয়ের কাছে। ধন্যবাদ শরীফুল ইসলাম ভাইকে অত্যন্ত সুন্দর ধারা বিবরণ দেওয়ার জন্য। যে মুহূর্তে তিনি ধারা বিবরণী পরিবর্তন করলেন, সেই মুহূর্তেই কিন্তু খেলার মধ্যবিরতি, হাফ টাইমের খেলা শেষ। হাফ টাইমে কিন্তু দুই দলই কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি। গোল শূন্য ব্যবধানে কিন্তু হাফ টাইমের খেলা সমাপ্ত। তবে বিনোদপুর কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে, যদিও তারা গোলের দেখা পায়। এবং এই সোনাইচন্ডী মাঠে যতদিন থেকে আমরা খেলা দেখি, তার মধ্যে প্রথমবারের মতো কোন দলের ম্যানেজমেন্ট প্লেয়ারদের কলা খাওয়াচ্ছেন। কলা অত্যন্ত শক্তিশালী একটি ফল, শরীরে এনার্জি বাড়ায়, প্লেয়ারদের শক্তি বাড়ায়। সেই কথা চিন্তা করেই হয়তো বিনোদপুর কমিটি তাদের প্লেয়ারদের জন্য কলার ব্যবস্থা করেছেন। আমি এজন্যই বললাম, সোনাইচন্ডী মাঠে যতদিন থেকে আমরা খেলা পরিবেশন করি, খেলা দেখি, ধারা বিবরণী দিই, এর মধ্যে কখনোই আমরা কোনোদিনই প্লেয়ারদের কলা বিতরণ করতে দেখি নাই। এই প্রথমবারের মতো দেখলাম। এবং আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদিও মাইকের ব্যবস্থা নাই, রেফারি সাহেবদের বিরতির মধ্যে পানি খাওয়ার জন্য পানির সাথে কোনো কিছুর একটা ব্যবস্থা করা, এবং যে রোদ, এর রোদ্রে অন্তত কিছু স্যালাইনের ব্যবস্থা করা। আমি কমিটি সবাই যেখান থেকে চলে সরে বাচ্চা মিথ্যা দান করছিস, আমি দেখতে পাই না না কেনা কোটা কি লেখা থেকে চলি তুই তাকে দেখে তুই থাকিস সরের বাচ্চা সরের বাচ্চা লাভ দিয়া
ভাই লাগবে সকালে। আচ্ছা, নাইনকে গোয়াবি যে তুই ঘাস খেয়ে যাবে, ঘাস কেটেছো সকালে ছেলে আসছে মামা। আসবো, চলে আসবো মাংস ভিতরে। গোয়াবি যে ঢালে খেলাতে গেলে ঘাস কেটেছো আসে নিয়ে আসবে। কি তরকারি? ও তরকারিতে ভাই আজ কিসের গোছ রে? কোয়েল পাখির গোছ, কাল যা চোখ মুখ গুঞ্জে দেখে দিল্লা। আচ্ছা আনবে? এই ওই এদিকে না যেতে হবে। আরে কোনটা এক ভালো লাগবে? পেলেন্টি করবো না ভাই, হাফ টাইম হলো খেলাইছে। কালেক ভাই তোমার কোনো চিন্তা নাই, আমরা আছি ছবি তোলার লাগে যে এখানে রে। শুনে নিবে ক্যামেরা বন্ধ করে দেখি ফোনে করে দেখুন। আর ক্যামেরাটা করলে বন্ধ হয় না। মোবাইলে সাউন্ড দিচ্ছে। উঠ উঠ, হ্যাঁ পায়ে লেগে গেছে। তো লাগবে বোকা তো না। ধন্যবাদ। উঠ উঠ, একটু নিচে করে দে। এখন যে কর নিচে কর, এখন কেউ দেখতে পারে না। স্ক্রিন সাউন্ড ওগুলো সব ওই সিস্টেমে যাচ্ছে, লেখা আছে ঘুরে কিছু। দে পায়ের এখানে লাগছে। দে শুরু কর। সাউন্ডে কথা কর না। না কথা কয় না, নামাজ পড়ছে সামনে বিরোধ নামাজ পড়ছে দেখি মুখ। अब ये माइक्रोफोन में কথা কইতে বলে টাইমটা খালি এখন অন করে দিই। ওকে ধর ম্যাচটা ধর। আমার তাহলে দেখছি পুরো এই কর নেবে ধরে থাক। তোর দরকার নেই। অত জুম করার দরকার নাই, বেশি জুম করলে তোর বেশি করতে হবে। আচ্ছা রোজ কমে উঠে যাও, বসা বসা করতে হবে। না আর একটু কমে যাবে। তিনটা ম্যাচ চলছে তো। আর একটা হবে দেয়া খেতে দিবে। বলে সাউন্ড অফ করে দে। শালা বোকা চোদা। অফ কর শালা।
না আসেনি কতটা কয় না কথা কইতে তো আসেনি এখন সাউন্ড পাল্টা মানে ভুলেছে ভালো করে দেখ তুই এটা শুনতে পাচ্ছিস না আরে না ওটা আসে না ওই কথা কয় না সে হ্যাঁ দেখ কথা কইতে তাইলে হার ভাই আর শুনবো সবুজ হয়ে জ্বলছে যাবে দুটাও জ্বলছে যে হ্যাঁ তার দাঁড়িয়ে ঠিক নাকি বে গাড়ি কিন্তু ওইটা বন্ধ আছে হ্যাঁ ওইটা বন্ধ হয়ে তোরা 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 যা চল পানি আনবি হয়তো গোল খেয়েছি আরো গোল কিন্তু না কিন্তু ফিরে আসবো যখন কথা বলছিলাম তখনই তাদের পরাজয়ের শেষ চাবিকাঠির কিন্তু অবসান ঘটলো এবং এবং তারা শুনতে পাচ্ছিস শুনতে পাচ্ছিস ঠিক আছে শরীর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচন শুধু ফাইনাল তাহলে কে কয়টা গোল দিচ্ছে সব দেখতে হতো কি একটা মজা বলে এবং শ্রোতা বন্ধুরা এই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ কিন্তু অল্প সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে চতুর্থ ম্যাচ কিন্তু অল্প সময়ের মধ্যেই শুরু হলেই আজকে কিন্তু আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো এবং দেখা যাক ওই শেষ পর্যন্ত কোন চারটি টিম কিন্তু সেমিফাইনাল খেলে কোন চারটি টিম কিন্তু সেমিফাইনাল খেলে সেটি কিন্তু দেখার জন্য হাজার হাজার দর্শকদের সেই উপচে পড়া ভিড় কিন্তু চতুর্পাশে আমরা উপভোগ করছি প্রিয় দর্শক মণ্ডলী সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল টুর্নামেন্ট আজকের এই নাচল উপজেলার সোনাইচন্ডী